ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ আর চিজ দিয়ে রোল। কিভাবে খুব সহজে বাসায় এই রোলটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোল বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। ময়দাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিব। ময়দাটাকে ঠান্ডা পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নিব। ময়দাটাকে আমি পাতলা করে গুলিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে ময়দাটাকে আমি গুলিয়ে নিয়েছি। ময়দাটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি রান্না করা কিছু গরুর মাংস। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে পেঁয়াজ, আলু আর মাংসটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে আলাদা কোনো তেল ব্যবহার করিনি। মাংসের ভিতরে কোনো কাঁচামরিচও আমি ব্যবহার করিনি। মাংসটা অনেক ঝাল ঝাল ছিল, এই জন্য আমি অন্য কোনো কিছুই ব্যবহার করিনি। মাংসের ভিতরে যে তেল আছে এই তেলটা দিয়ে এটা ভাজা হয়ে যাবে। এটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিজ। চিজটা মাংসের সঙ্গে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। মাংসের সঙ্গে চিজটা ভালো মতো নেড়েচেড়ে নিলাম। রোল বানানোর জন্য পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটা একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা ময়দা। ময়দার থেকে আমি 1 চামচ পরিমাণে এখানে ব্যবহার করেছি। এটা পাতলা করে বানিয়ে নিতে হবে। কতটা পাতলা করে বানিয়ে নিচ্ছি দেখে একটু বুঝে নিতে হবে। চুলাটা লো রেখে এই চাপটিটা বানিয়ে নিতে হবে। চুলা হাই রেখে এটা বানানো যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। সব চাপটিগুলো এইভাবে পাতলা করে বানিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমি রোল বানিয়ে নিব। একটা প্লেটের ভিতরে এখানে একটা চাপটি দিয়ে দিলাম। চাপটি যেই পাশটা আমি ভেজেছি সেই পাশটা উপরে দিয়েছি। আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা থেকে কিছুটা দিয়ে দিলাম। চারিদিকে একটু ময়দা ব্রাশ করে দিলাম, এতে করে ভাঁজ দিতে সুবিধা হবে, ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবে না। বিকালের নাস্তায় যদি এই রকম গরম গরম রোল থাকে আর কিছুই লাগে না। সব রোলগুলোকে এইভাবে বানিয়ে নিলাম। রোলগুলো এখন ভাজার পালা। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে রোলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। বিকালের নাস্তায় এই রকম গরম গরম রোল থাকলে আর কিছুই লাগে না খাওয়ার জন্য। যাদের হাতে সময় কম চাইলে ঝটপট এইভাবে রোল বানিয়ে নিতে পারেন। এটা রোল বানাতে ঝামেলাও যেমন কম, খেতেও অনেক বেশি মজার। সব রোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। রোলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। যাদের হাতে সময় কম চাইলে ঝটপট এইভাবে রোল বানিয়ে নিতে পারেন। একটা রোল আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন রোলগুলো কেমন হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।